এবং এই অধ্যায়টা এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায় থেকে পরীক্ষায় প্রতি বছরই আসতে দেখা যায়। খ বের করতে বলে, তাহলে খ আছে ক বর্গীয় বর্ণের দ্বিতীয় নাম্বার অবস্থানে। তো এখানে আমরা খটাকে কল্পনা করব। তাহলে খ হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবে অথবা এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি অঘোষ, কোনটি ঘোষ, কোনটি মহাপ্রাণ, কোনটি অল্পপ্রাণ, এগুলা বের করা। তো আজকের আলোচনার মাধ্যমে আমি তোমাদের খুব সহজেই কোনটি অঘোষ, কোনটি ঘোষ, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো আলোচনা শেষ করার পরে আশা করা যায় এই বিষয় থেকে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে খুব সহজেই উত্তর দিতে পারবে। এবং এই অধ্যায়টা এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায় থেকে পরীক্ষায় প্রতি বছরই আসতে দেখা যায়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে যত রকমের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সব ধরনের প্রশ্নের সমাধান করব। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা শিখব বর্গীয় বর্ণ কয়টি। বর্গীয় বর্ণ টোটাল এই 25টি। এখানে যে 25টি বর্ণ আছে সেই বর্ণকে বর্গীয় বর্ণ বলে। এখন কথা হচ্ছে ক বর্গীয় বর্ণের মধ্যে কোন বর্ণগুলো আছে। ক বর্গীয় বর্ণের মধ্যে এই 5টি বর্ণ আছে, ক থেকে ঙ পর্যন্ত। এভাবে চ বর্গীয় বর্ণের মধ্যে চ থেকে ঙ পর্যন্ত এই 5টি বর্ণ আছে। এভাবে ট বর্গীয় বর্ণের মধ্যে এই 5টি আছে। এভাবে আমরা সব বর্গীয় বর্ণগুলা আয়ত্ত করতে পারবো। এখন বর্গীয় বর্ণ থেকে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে দন্তান্ন কোন বর্গীয় বর্ণের মধ্যে। দন্তান্ন হচ্ছে ত বর্গীয় বর্ণের মধ্যে। প কোন বর্গীয় বর্ণের মধ্যে? প হচ্ছে প বর্গীয় বর্ণের মধ্যে। তো এভাবে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। তো বর্গীয় বর্ণ শেখার পরে এবার আমরা আসবো কোনটি অঘোষ, কোনটি ঘোষ, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ। তো এগুলো শেখার জন্য এই ফরম্যাটটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে ক বর্ণটি ঘোষ নাকি অঘোষ। এটা বের করার জন্য ক হচ্ছে ক বর্গীয় বর্ণের প্রথম বর্ণ। তো প্রথম বর্ণ হওয়ায় আমরা একের এইখানে কটাকে কল্পনা করব। তো ক হচ্ছে অঘোষ। যদি বলে ক অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ, তাহলে হবে অল্পপ্রাণ। এভাবে যদি আমাদের খ বের করতে বলে, তাহলে খ আছে ক বর্গীয় বর্ণের দ্বিতীয় নাম্বার অবস্থানে। তো এখানে আমরা খটাকে কল্পনা করব। তাহলে খ হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ। এভাবে যদি আমাদের দ বর্ণটি বের করতে বলে, দ বর্ণ ঘোষ নাকি অঘোষ, অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। দ বর্ণটি ত বর্গীয় বর্ণের 3 নম্বর পজিশনে আছে। তো আমরা এই 3-এর এখানে দটাকে কল্পনা করব। তাহলে দ হচ্ছে অল্পপ্রাণ এবং অঘোষ। তো এভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটা বর্গীয় বর্ণ বা এই 25টি বর্গীয় বর্ণের অবস্থান খুব সহজেই বের করতে পারবো। এখন কথা হচ্ছে প্রত্যেক বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণগুলা কি হবে, অর্থাৎ এই বর্ণগুলা কি হবে। এখন এই বর্ণগুলোকে বলতে পারি আমরা নাসিক্য বর্ণ। তো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। প্রশ্ন এভাবে আসে, নিচের কোনটি নাসিক্য বর্ণ? ত, থ, দ, দন্তান্ন। উত্তর হবে দন্তান্ন। তো এভাবে আমরা নাসিক্য বর্ণগুলা চিনতে পারবো। এখন কথা হচ্ছে এইগুলা কি ঘোষ হবে নাকি অঘোষ হবে, অল্পপ্রাণ হবে নাকি মহাপ্রাণ হবে। এইগুলাকে আমরা 3-এর পজিশন বা 3-এর অবস্থান হিসেবে কল্পনা করব। 3-এর অবস্থান হিসেবে যদি কল্পনা করি তাহলে এগুলা হচ্ছে অল্পপ্রাণ এবং অঘোষ। তো এভাবে আমরা খুব সহজে এইখানে যে 25টি বর্ণ আছে 25টি বর্ণের কোনটি ঘোষ, কোনটি অঘোষ, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি কিছু এমসিকিউ আকারে ব্যাখ্যা সহ প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো তাহলে আশা করা যায় এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ভিডিওর দ্বিতীয় অংশে আমি বোঝাবো এই ফরম্যাটটা আমরা কিভাবে মনে রাখবো। এই ফরম্যাটটা মনে রাখা পুরোটাই নিজের উপর নির্ভর করছে। তুমি কোন টেকনিকে মনে রাখতে পারবে সেটা একান্তই তোমার ব্যাপার। তবে আমি যেভাবে মনে রাখি বা আমি যেভাবে সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে অঘোষ শুরুর প্রথম অক্ষর অ এবং অল্পপ্রাণ শুরুর প্রথম অক্ষর অ এবং সার্থক প্রথম অঙ্ক হচ্ছে 1। অর্থাৎ শুরুর যে দুইটা শব্দ সেটা হচ্ছে অ থেকে অঘোষ এবং অ থেকে অল্পপ্রাণ। এখন এখানে যদি অঘোষ হয় তাহলে এখানে নিশ্চয়ই ঘোষ, এবং এখানে যদি অল্পপ্রাণ হয় তাহলে এখানে হবে মহাপ্রাণ। তো এভাবে আমরা শিখতে পারবো। আর পজিশনটা হবে 1, 2, 3, 4 এভাবে। তো ধন্যবাদ সবাইকে।
আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো এবং অন্যের মধ্যে শেয়ার করতে পারো। কমেন্ট বক্সে কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর থাকবে। আশা করি সেই উত্তরগুলা ব্যাখ্যা সহ পড়লে এই অধ্যায় থেকে যত রকম সমস্যা আছে বা ভবিষ্যতে হতে পারে সব সমস্যার সমাধান পাবে। ধন্যবাদ সবাইকে।